হরি ওম। আমাদের প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয়বস্তু নারীর মহিমা, স্ত্রী স্বাধীনতা ও মাতৃবুদ্ধি। এক প্রশ্নের উত্তরে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব নারীদের উদ্দেশ্যে বলছেন, তোমাদের দেহের এক একটা অঙ্গে এক একজন করে মহাদেবী বাস করেন, যারা প্রত্যেকেই ব্রহ্মস্বরূপিণী, সৃষ্টি স্থিতি প্রলয় বিধায়ী। মহাদেব যখন দক্ষ যজ্ঞে গতপ্রাণা সতীর শরীর স্কন্ধে করে পৃথিবী পর্যটন করছিলেন, তখন সতীর এক এক দেহাংশ এক এক জায়গায় পড়েছিল। তখন যেখানে যে অংশ পড়েছিল অমনি সেখানে সেই অংশকে আশ্রয় করে একটা সিদ্ধ পীঠ হয়ে গেল। সেই দেহাংশ মধ্যে জগৎজনী পরমেশ্বরী অধিষ্ঠিতা হলেন। পায়ের নখাগ্র থেকে কেশ পর্যন্ত সকল স্থানকে আশ্রয় করেই কোটি কোটি ভক্তের জন্য এক একটি পূজা স্থান নির্মিত হয়ে গেল। এর মানে কি কিছু বুঝতে পারো মায়েরা? এর মানে হচ্ছে এই যে তোমরা সামান্য নও, তোমাদের প্রত্যেকের দেহের প্রত্যেকটা অঙ্গ পবিত্র, পা থেকে কেশাগ্র পর্যন্ত সর্বশরীর পবিত্র। তোমাদের হাতে, পায়ে, চোখে, মুখে, বুকে, পিঠে, উদরে, জঙ্ঘায় সব স্থানে পরমেশ্বরী জগন্মাতা বিরাজ করেন। তোমরা জগন্মাতার প্রতিনিধি স্থানীয়া। তখন একজন মহিলা প্রশ্ন করিলেন যে সে কথা বুঝতে পারি কই? তখন আবার তিনি বলছেন, বুঝতে না পারো, চেষ্টা করো, ভাবতে থাকো। তুমি দক্ষ কন্যা সতী, জগৎপতি মহাদেব তোমার স্বামী। স্বামী নিন্দা তোমার পক্ষে অসহ্য। কল্পনা করতে থাকো আদিদেব মহাদেবের নিন্দা শুনে তুমি যেন যোগ বলে দেহ পরিত্যাগ করেছ। তোমারই দেহ যেন বিষ্ণু চক্রে বিখণ্ডিত হয়ে পৃথিবীর এক এক প্রান্তে পড়ছে, আর তা থেকে এক একটা তীর্থভূমি জন্মাচ্ছে। ধ্যান করতে থাকো, তোমার এক এক অঙ্গ আলগা হয়ে পড়ে যাচ্ছে, আর জগন্মাতা মহাকালী এক একটা রূপ পরিগ্রহ করে সেই অঙ্গে অধিষ্ঠিতা হচ্ছেন। এইভাবে কল্পনা করতে করতে একদিন দেখবে তুমি সত্যি সত্যি সেই আদ্যাশক্তি জগৎ জননী, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, পরমানন্দময়ী মহামায়া। একটা কুমারী যুবতী মেয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, নিজের দেহাংশগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর এক এক প্রান্তে পড়ছে, এরূপ চিন্তায় লাভ কি? তখন তিনি বলছেন, লাভ লাভ অফুরন্ত। তোর ওই দেহটার প্রতি তো তোর খুব মমতা। এই দেহটাকে আশ্রয় করে আছে বলে অন্যান্য জিনিসের উপরও তোর মমতা। তোর চোখে আছে বলেই তোর ওই চশমা জোড়ার উপরে তোর মমতা। তোর সে মমতা আমার চশমা জোড়ার উপরে নেই। তোর হাতে আছে বলেই তোর চুড়ি জোড়ার উপরে তোর মমতা। ওই যে পথ দিয়ে আরো কত মায়েরা যাচ্ছেন, তাদের হাতের চুড়ির উপর তোর মমতা নেই। কিন্তু আমার মুখটার উপরে আমারই নাকটা না থেকে যদি তোরই নাকটা জোড়া থাকতো, তাহলে আমার চশমার উপরেও তোর মায়া হতো। পথের মায়েদের শরীর মধ্যে তাদেরই হাতগুলি না থেকে যদি তোরই হাত দুটো জোড়া থাকতো, তাহলে তাদের চুড়ির উপরেও তোর মমতা হতো। তোর শরীরের
একটা অংশ অন্যত্র গিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তোর মমতাটাও যেত। এই মমতাটা তোকে বিশ্বব্যাপিনী করত। তোরা তো মমতাময়ী, এই জন্যই তো তোদের মা বলে ডাকি। বিশ্বব্যাপিনী যার মমতা তাকে বলি বিশ্ব মাতা। হাত, পা, চোখ, মুখ, নাক, কান, এই সব সীমাবদ্ধ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুই একটুখানি জায়গায় যতক্ষণ আটক হয়ে থাকবি, ততক্ষণ তুই আমার প্রতি ছোট্ট মা, অতি ক্ষুদ্র মা। আর তোর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যখন নিজ নিজ অনুভূতির শক্তি দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী হয়ে পড়বে, তোর চক্ষু কেবল নিকটের জিনিসই দেখবে না, দূরবর্তী কোটি কোটি সন্তানের দুঃখ খুঁজে বেড়াবে। তোর কর্ণ অতি নিকটের কথাই শুনবে না, লক্ষ যোজন দূরের সন্তান মণ্ডলীর করুণ আর্তনাদ শুনবে। তোর স্নেহ স্পর্শ শুধু একটি সন্তানকে কোলে নিয়েই ফুরিয়ে যাবে না, নিখিল ভুবনের প্রত্যেকটি মাতৃ অঙ্কলোভী সন্তানের জন্য প্রসারিত হবে। তখন হবি তুই খাঁটি মা, ব্রহ্মাণ্ড ভাণ্ডদরী মা, রাজরাজেশ্বরী মা। তারপরে বলছেন যে মাতৃজাতির উন্নতিতে পুরুষ জাতির উন্নতি, সেই মা যে তোদের হতে হবে রে বেটি। যতক্ষণ তোরা ছোট থাকবি ততক্ষণ আমরাও যে ছোট থাকতে বাধ্য হব। তোরা যখন বড় হবি তখন আমরা বড় হব, আমাদের বংশধরেরা বড় হবে, আমাদের শিষ্য প্রশিষ্যেরা বড় হবে। সিংহ বাহিনীর সন্তান সিংহ বাহন হয়, শৃগাল বাহিনীর সন্তান কেশরী মর্দন হয় না। তারপরে প্রশ্ন উঠল স্ত্রী স্বাধীনতা ও মাতৃবুদ্ধি সম্পর্কে। তখন বলছেন, স্ত্রী জাতিতে মাতৃভাবী মনের সকল চঞ্চলতা প্রশমনের শ্রেষ্ঠ উপায়। নারী জাতির স্বাধীনতাকে খর্ব করিয়া তোমরা পুরুষ পুঙ্গবেরা নিজ নিজ সংযম রক্ষা করিবে, এই প্রস্তাব বীরেরও নহে, বুদ্ধিমানেরও নহে। এতদুভয়ের নাম উল্লেখ করিলাম এই জন্য যে এই জগতে অনেক বুদ্ধিমান ব্যক্তি কাপুরুষতার পরিচয় দিয়া থাকেন এবং অনেক বীর পুরুষ নির্বুদ্ধিতার পরিচয় দিয়া থাকেন। নারীকে মায়ের মতো দেখিবে, মায়ের মতো তার সঙ্গে কথা কহিবে, মায়ের মতো তাহার সহিত ব্যবহার করিবে, মায়ের মতো তাহার সম্বন্ধে চিন্তা করিবে। এই চেষ্টা ও এই সাধনাই তোমার প্রয়োজন। নারীদের রাজপথ হইতে জোর করিয়া গৃহে প্রবেশ করানো ও নহে, কিংবা যে দেশে নারী নাই এমন দেশে প্রস্থানও নহে। যদি এমন দেশ থাকিত যে দেশে নারী নাই, সেই দেশে গেলেও তোমার উদ্ধার নাই, যতক্ষণ মন হইতে নারীর সংস্কার তোমার ধুইয়া মুছিয়া দূর না হইয়া যাইতেছে। নারীকে মায়ের আসনে বসাও, কঠোর প্রযত্নে একদিকে হৃদয় আসনকে করো পবিত্র, অপরদিকে মাতৃবুদ্ধিকে করো প্রসারিত। প্রলোভনের তাণ্ডব নর্তন 2-4 দিন খামাখা খেলিয়া আপনি থামিয়া যাইবে। হরি ওম। আজকের নারীর মহিমা ও স্ত্রী স্বাধীনতা মাতৃবুদ্ধি বিষয়ক আলোচনার মধ্যে আমরা নারী জাতির স্বাধীনতা সম্পর্কিত, নারীর প্রতি মাতৃ বুদ্ধি সম্পর্কিত এবং এই যে নারী জাতি অর্থাৎ এই মাতৃজাতির উন্নতিতেই যে পুরুষ জাতির উন্নতি, এই বিষয়গুলো আজকের আমরা এই প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে স্পষ্টভাবে বুঝতে পারলাম। তাই আজকের আলোচনায় এই যে নারীর মহিমা কীর্তন করা হলো। আশা করি এ থেকে আমরা বর্তমান সময়ের যে নারীর প্রতি যে বিদ্বেষ প্রসূত সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখান থেকে আমরা মুক্ত হতে পারব। এ পর্যন্তই আমাদের আজকের আলোচনার সমাপ্তি টানছি। নিখিল বিশ্বের কুশল হোক, সকল সাম্প্রদায়িকতার অবসান হোক, নারী বিদ্বেষের অবসান হোক,
নারীর প্রতি যে নিষ্ঠুরতা, যে নৃশংসতা, তার অবসান হোক। ঈশ্বর সকলের মঙ্গল করুন। হরি ওম, হরি ওম, হরি ওম।